এসেছি অকর্মণি করোনেশন হাই স্কুলে, যেটা মালদায় রয়েছে। অকর্মণি করোনেশন, এটার আমার বড়েরও স্কুল, ও 5 to 12 এখানেই পড়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ভ্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো আমরা হঠাৎ করে মালদার বাড়িতে কেন? ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো এটা মালদার বাড়ি। আমরা ভুবনেশ্বর থেকে মালদা চলে এসেছি সরস্বতী পূজা উপলক্ষে। আজকে হলো আমাদের বাড়িতে সরস্বতী পূজা। আজকে 2 ফেব্রুয়ারি, আর রবিবার আজকে আমাদের বাড়িতে সরস্বতী পূজা হবে, তার জন্য আমরা চলে এসেছি। খুব মানে কাউকে আমরা বলিনি, সারপ্রাইজ দিতেই চলে এসেছি। তো ভীষণ খুশি হয়েছে সবাই। তারাও আগে জানলাটা ভালোভাবে খুলে নি। যদিও বা এই জানলা দিয়ে যেন রোদ আসে না, যেহেতু পাশে বাড়ি, 3তলা বাড়ি রয়েছে, ওই জন্য রোদ আসে না। তো একটু খুলে দিলে কি একটু ঘরটা আলো আলো হয়, ভালো লাগে। তো এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি একটু রেডি হয়ে নেব। এখন শাড়ি টাড়ি পরছি না, এখন যেহেতু নিচে ঠাকুর ঘরে ঢুকতে হবে। আর যেহেতু মা নেই, মা গেছে কুম্ভ মেলায়, মানে ওরা গেছে ওদের ফ্যামিলি নিয়ে, মানে বাবা বাড়ির ফ্যামিলি নিয়ে, মানে আমার মামা শ্বশুরের বাড়ির ফ্যামিলি নিয়ে। তো ওখানে ঘুরতে গেছে, মা নেই, তাই জন্য ঠাকুর ঘরে ঢুকতে হবে। এখন আমি স্নান টান করে নিয়েছি। এখন আমি একটু রেডি হয়ে, মানে সিঁদুর টিঁদুর পরবো, একটু মুখে ক্রিম ট্রিম দিয়ে চলে যাবো। আর শাড়ি পরে পরবো, পরে শাড়ি পরে তো বেরোবোই ঠাকুর দেখতে তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো তাড়াতাড়ি করে চলো এখন রেডি হয়ে নিচে যাই, অনেকটা লেট হয়ে গেছে। চলো যাওয়া যাক। Down on my knees again, surrendering all, surrendering all, and find me here. শুনো কেন বকা দিত? তোমাকে কেন বলবো? দারুণ লাগছে ছোট দাদু দেখতে, একদম সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, খুব সুন্দর লাগছে। দাদুকে পড়তে বলি নাকি? দাদুকে পড়তে বলবো? তো আমার এদিকে ঠাকুরের সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। আর এখন এই যে লাস্টে আলু ভাজাটা বসিয়েছি, আলু ভাজাটা করব, তারপর গিয়ে ওপরে শাড়ি পরবো। আর এখানে সব ছোট দাদু রেডি হয়ে চলে এসছে, ছোট কাকা শ্বশুর, এটা আমার ছোটকা বলি, রেডি হয়ে চলে এসছে। তো আর পেছনে আমাদের সব ঠাকুরের সব সজ্জা একদম কমপ্লিট। এখন আমি এই আলু ভাজাটা করে তারপর ওপরে ড্রেস চেঞ্জ করতে যাবো। তো চলো। তো আমি উপরে চলে এসেছি, আমার নিচে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। আমি একটু সুজি করলাম ঠাকুরের, একটু লুচি করলাম, আর লবণ ছাড়া আলু ভাজা করলাম, যেহেতু লবণ ছাড়া আমাদের সবটাই করতে হয়। আর এদিকে আমি এখন উপরে চলে আসলাম। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। তো এখন তাড়াতাড়ি করে আমার রেডি হয়ে নিচে যেতে হবে। দেখো বিছানাটা পর্যন্ত গোছায়নি, সবটা আমাকে করতে হয়, সবটা। আর কি বলবো, মানে আমার এত রাগ হয় না পূজা পাঠের দিনে। বিছানাটা তো অন্ততপক্ষে গুছিয়ে যেতে পারতো, লেপ টেপ যেরকম সেরকমই পড়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে এখন রেডি হয়নি। রেডি হও তাড়াতাড়ি করে রেডি হও। তো আমি রেডি হয়ে একদম নিচে চলে এসেছি। ঢাকের শব্দ শুনে তোমরা বুঝতেই পেরে গেছো ঠাকুর মশাই চলে এসেছে। তো চলো এখন পুজোর ওখানে যাওয়া যাক।
সরস্বতী দেবী ভৈ নমঃ। দিয়ে দাও সবাই একে করে। তো আমাদের অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেল। যেহেতু ঠাকুরমশাইয়ের অনেক পুজো আজকে ধরা আছে, তাই একদমই সবাই নষ্ট করেনি। আর সবাই বাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। এখন প্রসাদ দিয়ে এখন নিজে প্রসাদ নিয়ে বসেছি। এই যে প্রসাদ, এখন আমি আর সোনামাই বাকি আছি প্রসাদ খাওয়ার জন্য। তো দুজন মিলে এখন প্রসাদ খাবো। সোনামা এখন ওপর থেকে আসেনি, সোনামার জন্য ওয়েট করছি। ওপর থেকে আসবে, জল খাবে, তারপরে সোনামা প্রসাদ খাবে। তা আমি এখন আমার প্রসাদটা নিয়ে বসে আছি। এই যে প্রসাদ নিয়েও নিয়েছি আর সবাইকে দিয়েও দিলাম সুন্দর করে। তো চলো। তো আমি নিচ থেকে প্রসাদ খেয়ে ওপরে চলে এসেছিলাম। আমি সোনামা দুজনেই, আমাদের শরীর আর পারছিলাম না। যেহেতু কালকে সারাদিন জার্নি করে এসেছি আর সকালবেলা আজকে 8:30টার দিকে উঠে গেছি, 10টার মধ্যে ঠাকুর ঘরে ঢুকেছি। খুব 10টা 10:30 বেজে গেছিলো বোধহয় আমার ঠাকুর ঘরে ঢুকতে। তো ঘুমটাও আমার ঠিক মতো হয়নি, তাই জন্য তাড়াতাড়ি করে উপরে এসে আগে রেস্ট করে নিলাম। আমি কেন, সবাই, বাড়ির সবাই। আর যেহেতু আমাদের পুজো 2টার দিকে হয়েছিল, মানে 2:15 মধ্যে পুজো হয়েছিল, আর আমাদের প্রসাদ খেতে খেতে 2:45 বেজে গিয়েছিল। তাই জন্য লাঞ্চ টাইমে আমরা হলো পূজার প্রসাদ খেলাম। দুপুরের লাঞ্চ আর করিনি। আর আমাদের বাড়িতে পুজো পার্বণের দিনে না ভাত হয় না, মানে দুপুরবেলাটা ভাত হবে না, রাত্রিবেলা সবাই ভাত খাবে, কিন্তু দুপুরবেলাটা ভাত হয় না। লুচি, তরকারি, পায়েস এগুলোই খাওয়া হয়। তাই লাঞ্চে লুচি ছিল, তো লুচি খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করেনি। তো এখন আর সবাই ডাকছে যে চলো খেয়ে নিই। এখন বাজে 4:30। তো একটু রেস্ট করতে করতে এখন উঠলাম। যে তোমাদের দাদাভাইও বললো যে আমার খিদা পেয়ে গেছে, আমাকে একটু তাহলে 4-5টা লুচি দাও তরকারি পায়েসের সাথে। আর পায়েস তো খুবই ভালোবাসে, পায়েসের কথা শুনে আরও খেতে চাইলো। তো এখন তাহলে নিচে যাব, নিচে গিয়ে লুচি টুচি ভেজে তারপর তোমাদের দাদাভাইকে খাবার দেবো। দাদাভাইকে দেবো, আরও সবাইকে দেবো, ঠাম্মাকে দেবো। এই নাও লুচি, বাঁধাকপির তরকারি, পায়েসটা বাটিতে দিচ্ছি। আনিবা লুচি একটা নিবা? কেমন লাগছে? ভালো হয়েছে। ঠাম্মা করেছে পায়েস, এই পায়েসটা করেছে ঠাম্মা। আর বাঁধাকপির তরকারি করেছে হলো মাসি। ভালো লাগছে না? একটা লুচি নিবা? আর এদিকে আমিও আমার লাঞ্চ নিয়ে নিয়েছি। আমি আর বাঁধাকপির তরকারি খাবো না, খাবো হলো পায়েস আর লুচি। তো আমি তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। তো দিচ্ছি তোমার একটা লুচি, দাঁড়াও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা নিচের ঘরেই বসেছিলাম এতক্ষণ, তারপর একটু ওপরে আসলাম। আর এখন ওপরে এসে বা নিচ থেকে শুনতে পাচ্ছি ঠাম্মার খুব শ্বাসকষ্ট উঠে গেছে। বেচারি আজকে সকাল থেকেই ভীষণ শ্বাসকষ্টের প্রবলেমে ভুগছে। এত ঠান্ডা পড়েছে না চারিদিকটায়, তার জন্য শ্বাসকষ্ট, তো ঠাম্মার একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, থেকে আরও বেশি হচ্ছে। তাই এখন একটু নিচে যাবো, ঠাম্মা দাদুর সাথে টাইম স্পেন্ড করবো, ওদেরও ভালো লাগবে। আমরা বাইরে চলে যাওয়ার পর থেকে ওরাও খুব দুঃখ পায় যে তোরা বাড়িতে থাকলে, বাড়িটা আমার ভরা ভরা লাগে। অ্যাকচুয়ালি দেখো, বাড়িতে যদি সবাই থাকে, বাচ্চা মানে নাতি নাতনিরা থাকে, তাহলে তো ঠাম্মা দাদুর ভালো লাগবেই। তো কাজের সূত্রে আমাদের বাইরে যাওয়া, তো এখন ভাবছি চলো ঠাম্মা দাদুদের ঘরে একটু যাই, গিয়ে ওদের সাথে একটু আলোচনা করি। মা বাবা থাকলে আমরা মা বাবাদের সাথেও গল্প করি, তো মা বাবারা নেই, সেইটা আমরাও ভীষণ মিস করছি। মা বাবা থাকলে বোধহয় আরও মজা হতো, ভালো হতো। আমরা বাড়িতে সবাই থাকলে তো ভালোই মজা হয়। তো চলো এখন তাহলে ঠাম্মা দাদুর ঘরে গিয়ে একটু গল্প করবো, তারপর আবার ওপরে আবার চলে আসবো। ওপরে এসেছিলামই যে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো বলে, তো দেখছি ঠাম্মার বলে খুব শ্বাসকষ্ট উঠে গেছে, একটু খুব অসুবিধা হচ্ছে। যাই একটু ঠাম্মার পাশে গিয়ে গল্প করি, ঠাম্মার হয়তো বা ভালো লাগবে। তো চলো নিচে যাওয়া যাক। তো আমি উপরে চলে এসেছি আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আমি যে শাড়িটা পরেছিলাম সেটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি একটা নর্মাল ড্রেস পরে নিয়েছি, বাড়ি পরার ড্রেস। এখন আমি একটু ফ্রেশ হবো, মুখে একটু ফেস ওয়াশ করবো, তারপর একটু মেকআপ করবো, তারপর শাড়ি পরে বেরিয়ে যাবো। দাঁড়াও আমি দেখাই আমি যে কি শাড়ি পরবো আজকে। তো আজকে আমি পরবো এই শাড়িটা, এটা হলো মাহেশ্বরী সিল্ক। আমি পরতে জানি না, কিন্তু সোনামার হেল্পে আমি পরে নেবো শাড়িটা। এটা মাহেশ্বরী সিল্ক। তো শাড়ি পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তার ব্লাউজ, শাড়ি পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চল। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোচ্ছি।
তো আমি তো বলেইছিলাম মাহেশ্বরী সিল্ক পরবো, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। ফুল লুক দেখানোর একদমই সময় পেলাম না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছি। তো চলো, আমরা টোটো পেয়ে গেছি, এখন আমরা টোটোতে বসে ফার্স্টেই যাব মালদা কলেজে। down on my knees. তো আমরা দুজনেই মালদা কলেজে নেমে গেছি, অনেকটা রাত হয়ে গেছে বলে প্রায় স্কুল কলেজগুলো ফাঁকা ফাঁকা, তো ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখতে পারবো। তো চলো মালদা কলেজে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। মালদা কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের স্কুলে। স্কুলের ঘরগুলো দেখে নিজের ফেলে আসা স্মৃতির কথা খুব মনে পড়ে। সেখানকার ঠাকুর দেখে তারপরেই ক্লাবটার পুজোতে এসেছিলাম। আগে এখানের আর্ট কম্পিটিশনে শুভমবাবু অনেক প্রাইজ নিয়ে বাড়ি ফিরেছিল, তাইও দেখাতে নিয়ে এসেছিল। তো এখন আমরা চলে এসেছি অকর্মণি কর্নেশন হাই স্কুলে, যেটা মালদায় রয়েছে। অকর্মণি কর্নেশন, এটার আমার বড়েরও স্কুল, ও 5 to 12 এখানেই পড়েছে। আর স্কুলটা ভীষণ সুন্দর, চারিদিকে দারুণ সুন্দর করে সাজানো, আর ভালো করে লাইটিং টাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের ঠাকুরটা দেখাই। তো আমরা অকর্মণি কর্নেশন স্কুল থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি হলো পঞ্চব্যঞ্জনে খেতে। ভেবেছি আজকে রাতের ডিনারটা বাইরেই করে নিব। তো চলো পঞ্চব্যঞ্জনে যাই। স্পেশাল ভেজ থালি ভালোই আছে, তুই বলেছিল এখানকার ভেজ থালি ভালো। ছোটকাও তো বলেছে। আমাদের সব থেকে বেস্ট খাবার কি বলো তো? বিরিয়ানি নিলে না কেন? ডিম বিরিয়ানি নেই, তাই তো? আমি এগিটেরিয়ান। কি? আমি এগিটেরিয়ান। এগিটেরিয়ান? তো ডিম চাই। নাও শুরু করো। পারবে এতটা খেতে? কম আছে। কম আছে? আইটেম বেশি, ঠিক আছে, খাওয়া শুরু করো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির জন্য যাচ্ছি। তো খাবার ভীষণ ভালো ছিল, আমরা স্পেশাল ভেজ থালি নিয়েছিলাম, খাবার ভীষণ ভালো ছিল। আমি আর খাওয়ার সময় ব্লগ করতে পারিনি। তো চলো এখন বাড়ি যাবো। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি এবং ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং কমেন্ট করবে, এবং কমেন্ট করে তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানাবে, তাহলে আমিও একটু উৎসাহ পাবো ভিডিও করতে গিয়ে। তো টাটা সবাইকে, দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে। তো টাটা সবাইকে, বাই, লাভ ইউ অল।